শুরু হলো এক নতুন জার্নি। আর এই জার্নি আমার সঙ্গী হলো এই খাবার 2 ব্যাগ আর আমরা 7 বন্ধু। আর হ্যাঁ, ডেস্টিনেশন তো বলাই হলো না। ডেস্টিনেশন বাবার দরবার। হর হর মহাদেব। তাহলে চলো প্রথম থেকে শুরু করি। देवी और सज्जनों, कुर्सी की पेटी बांध लीजिए क्योंकि शुरू होने वाली है आपकी मोबाइल स्क्रीन पे बिपुल्स ब्लॉग की और एक नई जर्नी। আরে কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে শুরু করলাম ভিডিওটা সুলতানগঞ্জ বাবার দরবার থেকে। এই যে আমরা সবাই আসছি, ঠিক আছে। সানি আছে, ছোটন আছে, রাকেশ আছে, মহেশ, দেবজিৎ, আর ওইদিকে ওই কই গেল? এই আমাদের দীপক আছে, জেরি। এই দীপক, জেরি। বিপুল ভাই, প্রথম থেকে শুরু করবি বলছিলি তো, কিন্তু তুই না দেখি সুলতানগঞ্জ পৌঁছে গেলি। কিভাবে সুলতানগঞ্জ পৌঁছাইলি ওইটা তো দেখাও ভাই। ও সরি। তো চলো তাহলে প্রথম থেকেই শুরু করি। আমাদের জার্নি শুরু হলো নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে। আমাদের টিকিট ছিল বরপেটা রোড রেলওয়ে স্টেশন থেকে, কিন্তু ডাবল লাইনের কাজ থাকার জন্য আমাদের ট্রেন ভায়া গোয়ালপাড়া হয়ে নিউ বঙ্গাইগাঁও এসেছে। আমাদের নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকেই উঠতে হলো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই ভিডিওতে আমি কোথায় কত খরচ হলো সব বলে যাব। আপনাদেরকে ভার্চুয়ালি ভ্রমণ করার সাথে সাথে কত টাকা খরচ হতে পারে। আসাম থেকে দেওঘর, দেওঘর থেকে তারাপীঠ মন্দির থেকে আবার আসাম রিটার্ন। মানে এক কথায় বলতে গেলে আপনার ঘরের থেকে বের হয়ে ঘুরে এসে ঘর পর্যন্ত কত টাকা বাজেট নিলে সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন তার একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বরপেটা রোড রেলওয়ে স্টেশন থেকেই ধরলাম। বরপেটা রোড থেকে সুলতানগঞ্জ টিকিটের ভাড়া পড়ল মাথা প্রতি 395 টাকা স্লিপারে। ট্রেন নাম্বার 15658 বরপেটা রোড টু সুলতানগঞ্জ ব্রহ্মপুত্র এক্সপ্রেস বা ব্রহ্মপুত্র মেল। বরপেটা রোড থেকে বিকেল 4:36 উঠে সারা রাত জার্নি করে পৌঁছে গেলাম সুলতানগঞ্জ সকাল 9:30 नागाद। और ये हम लोग गाड़ी इसको भाड़ा में ले लिया है। हाँ, ले लिए, फोटो ले लीजिए। और ये अंकल जी है। हाँ ठीक है, नहीं लेके भागेगा। नहीं, हम वीडियो बनाता है, ब्लॉग बनाता है ना। সুলতানগঞ্জ পৌঁছে স্টেশনের বাইরে থেকে একটা বোলেরো গাড়ি ভাড়ায় নিয়ে নিলাম। ভাড়া পড়লো 3000 টাকা, যেটা কিনা আমাদেরকে ঘাটপাড় থেকে দেওঘর অবধি পৌঁছে দেবে। গাড়ি ভাড়া অনেক বলবে, 4000 4500 টাকা, কিন্তু আপনারা দাম দর করে নেবেন। আমাদেরকে 4000 টাকা বলছিল, আমরা দাম দর করে 3000 টাকায় ফাইনাল করেছি। সিজন টাইমে দামটা একটু আলাদা হয়ে থাকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। জোস ভাই জোস। আর আইসা বললাম একটা দোকানে, এখানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখান থেকে স্নান টান কইরা এখানে এই ঘাটপাড় যাইতে লাগে। এখান থেকে ঘাটপাড় যাইয়া স্নান টান কইরা এখান থেকে আরও মোটামুটি 2-2.5 ঘন্টার রাস্তা। আমি তো ফার্স্ট আইলাম, সঠিক জানি না, মোটামুটি ওরকমই হবো, 2-2.5 ঘন্টার রাস্তা হবো। আর এখানে সবাই আছে, দেবজিৎ, এই সানি, এই রাকেশ, এই যে ছোটন পুরো বডি বিল্ডার। আর এখানে আর 2জন গেছে, ওরা ফ্রেশ হইতে গেছে এখানে। এই হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা ঘাটপাড় যাওয়ার রাস্তায় একটা দোকানে এসে বললাম, যেখানে কিনা আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এখানে পার পারসন 20 থেকে 30 টাকা নিয়ে নেবে। তারপর আমরা চলে আসলাম ঘাটপাড়। এখানে সবাই আমরা গঙ্গা স্নান করে মহাদেব বাবাকে ঢালার জন্য জল নিয়ে নিলাম। बोल। और ये हम लोग गाड़ी इसको भाड़ा में ले लिया है। हाँ, ले लिए, फोटो ले लीजिए। और ये अंकल जी है। हाँ ठीक है, नहीं लेके भागेगा। नहीं, हम वीडियो बनाता है, ब्लॉग बनाता है ना। আর এই গাড়িটা ভাড়া নিয়ে নিলাম, বোলেরো। আর এটার মধ্যে আমরা এখন 7 জন যাবো। আর এই যে আঙ্কেল আছে, আঙ্কেল ড্রাইভ করবে। अंकल आपका नाम बता दीजिए।
मेरा नाम मोहिम। मोहिम दादा है। ये सब दीपक, महेश, छोटन, राकेश, सानी और देवजीत है, और हम तो है ही। 2-2.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম বাবার দরবার দেওঘরে। হর হর মহাদেব। আর আমরা যে একটা ভিডিও একটা ভাইরাল হয়েছিল, যে দেখছো না, অল্প মাটিতে বিল্ডিং কিভাবে তৈরি করা হয়। এই দেখো ওই বিল্ডিংটা মনে হয় ওইটা। ও ভাই অন্যরকম। যে ভিড় এখানে দেখা যাচ্ছে, এই ভিড় কিছুই না শ্রাবণ মাসের তুলনায়। এই লাইন ধরে 4 থেকে 5 ঘন্টা লাইনে থেকে ফাইনালি বাবার মাথায় জল ঢাললাম, কিন্তু বাবাকে দেখতে পেলাম না। মানুষের এত ভিড় কি বলবো আর। মানুষকে যেভাবে জল ঢালতে দেখেছি উপর থেকে, আমিও ওইভাবেই জল ঢেলে দিলাম। আজকে যেহেতু মহাদেব বাবা আর পার্বতী মার বিয়ে, তাই এখানে নাচ গান চলছে। মহাদেব বাবার বরযাত্রী এসেছে, আর আমরাও বরযাত্রী এসেছি। হর হর মহাদেব। বাবাকে জল ঢালার পর একটু নাচ গান দেখে মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর হ্যাঁ, আমরা এক পান্ডার বাড়িতে ছিলাম, 7 বন্ধু 2 রুমে। একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অ্যাটাচ বাথরুম, পায়খানা সব পরিষ্কার ছিল। নেক্সট ডে মানে দ্বিতীয় দিন সকালে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। মন্দির গিয়ে বাবার মন্দির চত্বর একটু ঘুরে দেখলাম। তারপর কিছু কেনাকাটা করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম দেওঘর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। একটা অটো ভাড়া করলাম, অটো ভাড়া পড়লো 100 টাকা 7 জনের।
একটু অপেক্ষা করার পর নির্ধারিত সময় মতো এসে পড়ল ট্রেন নাম্বার 03082 জাসিদিস রামপুরহাট মেমো স্পেশাল ট্রেন। এই ট্রেন ডেইলি বিকেল 4:43 নাগাদ ছেড়ে 7:55 নাগাদ রামপুরহাট জংশন পৌঁছে দেবে। ভাড়া মাথাপিছু 30 টাকা। ট্রেন লেট থাকার জন্য আমাদের রামপুরহাট পৌঁছাতে রাত 9টা বেজে গিয়েছিল। স্টেশনের বাইরে গিয়ে 60 টাকা মাথাপিছু শেয়ারিং অটো নিয়ে 15-20 মিনিট জার্নি করে পৌঁছে গেলাম তারামা মন্দিরের আশেপাশের এক হোটেলে। হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। ডাবল বেডের একটাই রুম আমাদের 7 জনের হয়ে গিয়েছিল। এক রাত্রের জন্য রুম ভাড়া পড়ল 2000 টাকা। নেক্সট ডে সকাল মানে তৃতীয় দিন সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে গেলাম তারামা মন্দিরে। আমাদের হোটেল থেকে তারামা মন্দিরের দূরত্ব ছিল পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। মন্দিরের ভিতরে গিয়ে তারামার মুখের হাসি সামনে থেকে দেখে আমার এরকম মনে হলো আমার কয়েক হাজার বছর থেকে জমে থাকা মনের আশা আজ পূর্ণ হলো। তারপর মাকে ধূপবাতি দেখিয়ে প্রণাম করে মন্দির চত্বর আর মন্দিরের পাশে থাকা বাজারটা ঘুরে দেখলাম। আর হ্যাঁ, আমরা মন্দিরের ভিতরে গিয়ে মাকে পুজো দিতে পারিনি, কারণ অনেক বড় লাইন ছিল আর আমাদের ট্রেন ছিল বিকালে। তারা মাকে বলেছি, মা আমাকে আবারও তোমার কাছে নিয়ে আইসো, আর তখন জানি আমি তোমাকে পুজো দিতে পারি। মন্দির থেকে এসে হোটেল থেকে চেক আউট করে ব্যাগপত্র হোটেল রিসেপশনে রেখে চলে আসলাম বাজারটা একটু ঘুরে দেখতে। ঘোরাঘুরি করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হোটেলে এসে রিসেপশনে একটু রেস্ট করে নিলাম। রেস্ট করে বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। ক্যামেরায় হারলি কেন? তো আমি সব সাউন্ডে উঠাইতেছি, সাউন্ডে উঠাইতেছি। স্টেশনে এসে একটু ওয়েট করার পর এসে পড়ল ট্রেন নাম্বার 12345 সরাইঘাট এক্সপ্রেস। যে ট্রেন সন্ধ্যা 7টা রামপুরহাট জংশন থেকে ছেড়ে সকাল 6:05 নিউ বঙ্গাইগাঁও জংশনে আমাদেরকে কোনো লেট না করিয়ে রাইট টাইমে পৌঁছে দিল। ভাড়া পড়ল মাথাপিছু 375 টাকা। আরে কি বস, ভালো তো? তো এইভাবেই আসাম থেকে বের হয়ে আবার আসাম পর্যন্ত আমাদের 4 রাত 3 দিনের জার্নি শেষ হলো। আর খরচ মোটামুটি হলো পার পারসন 3500 টাকার মতো, 3500 টাকা। আর ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা কেমন পেলে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর বান্ধবীর সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। বাই।